দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে গরুগুলো দেখছেন সেই গরুগুলো হচ্ছে সবই পালার গরু এবং ক্রস জাতের গরু। আমরা এই পাশে রনিকে দেখছি। রনি, ওয়ালাইকুম সালাম। কতগুলো আছে? 16টা। আর আগে ক্লিয়ার করো, কালকে আমাকে এক ভাই ফোন দিছিল, সেই তোমার নাম্বার চাইছিল, নাম্বার দিচ্ছি। ফোন দিছিল তোমাকে? কোথাকার? হ্যাঁ রাইট, ঢাকা। যাই হোক, লাইফ ওয়েটে গরু নিবে। তা আমার কাছে জানতে চাচ্ছিল কত করে রেট? 410 টাকা করে। কি 410 টাকা? ক্রসের জন্য ফোন দেয়? আচ্ছা, যাই হোক, কতগুলো যাচ্ছে এগুলো? 16টা। 18-20 দেওয়ার ইচ্ছা ছিল তো, দুইটা গরু আবার এখান থেকে দিছিলাম আমি। আমার ওই যে যশোর যাবে যে দুটা খরচ জন্য 16টা হয়ে গেছে, 18টা ছিল। আর দুদিনটা কিনতে পারি নাই। মঙ্গলবারে ভর্তি আমাদের এদিকে বড় বাজার থাকে না, বুধবার বৃহস্পতিবার গ্যাপ থাকে, শুক্রবার আমবাড়িতে একটু দামটা বেশি থাকে। শনিবার আর মঙ্গলবার ছাড়া হয় না। আচ্ছা, শনিবার মঙ্গলবার মিলাইলে শুক্রবার মিলাইলে ধরুন 25-26টা 30টা হয় ক্রস। মানে পর্তায় কেনা দেখ, গরু তো থাকে নাকি? গরু থাকলে তো গোটা হাট কিনতে থাকে, কিন্তু পর্তা কিনতে হবে। পর্তা কিনতে হবে। এগুলো কত করে দিচ্ছ রেট? এগুলো 60 টাকা করে দিচ্ছি। 60 টাকা দাম হয়েছিল, পরে সেদিন বাজার আমরা 5 টাকা করে বাড়া দেন, এরপর থেকে আপনাদের 55 টাকা করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুধু আমার আটকা মানে গরু দিই তো 460 টাকা দিচ্ছ। 360 ক্রস জাতের। তো এই যে দেখছি, কতটুকু ওজন আছে? 65 কেজি। 200 না 300? 200 পালবে না 3 মাস। হ্যাঁ, বেশি বড় হলে তো পালা কি দেব, কষাই দিতে হবে। বেশি বড় হলে পরে বিক্রি করতে পারবে না। আচ্ছা, আর আমার 2-2.5 মাস 3 মাস ধরেন 15-20 দিন লাগবে এমএদের গরুদের স্বাভাবিক হইতে। তারপর ধরেন আমি 60 দিন বসে না, 3 মাসের মধ্যে মোটামুটি গরু আমি ছেড়ে দিতে পারবো। আমি যেগুলো গরু দিচ্ছি 3 মাসে ছেড়ে দিতে পারবো। গোস্ত লাগানো আছে, একবার ভাঙা না, ক্যালসিয়াম ঢুকাইতে হবে বেশি, লিভার টনিক ঢুকাইতে হবে, জিঙ্ক ঢুকাইতে হবে। ঢুকার কোনো জায়গা নাই, খালি এখন কিডনি মারতে হবে। গরুটা রেস্ট দিলে খাওয়া দিলে গরু ক্লিয়ার। আর মোটামুটি পুরো চিন্তা করে নিতে হবে। মানে এখন তো কোয়ারেন্টাইনে যাবে, 16 থেকে 20 দিন গরুটা কোয়ারেন্টাইন থাকে, তারপরে গরুটা বড় খামারে ঢুকাবে। তারপরে এটা 200 কেজি, 209 কেজি। 209 কেজি, 209 কেজি। এটা 272 কেজি। এগুলো কি খালি পেটে ওজন না কিরকম ভাবে ওজনটা দিছো কিভাবে? হ্যাঁ, ওনার সময় আসার পরে যখন খাওয়াইছি, হ্যাঁ, ওনারা তখন ভোরবেলা ওজন করে নিচ্ছে 6টার দিকে। ও আচ্ছা, 6টার দিকে ওজন। সন্ধ্যা 7টা থেকে 6টা 10-11 ঘন্টা আর কি ডিস্টেন্স আছে। 10-11 ঘন্টা ডিস্টেন্স। 11 ঘন্টা ডিস্টেন্স। সন্ধ্যা 7টা থেকে 6টা বাজলে তো 11 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, 7টা হলে 12টা ঘন্টা। 6টার দিকে ওজন দিচ্ছি। তাহলে 11 ঘন্টা পরে 11-10 ঘন্টা এটাই হয়ে যাবে। তারপরে এটা 234 কেজি। 234 ইন্টু 360 কত দাম লাগতেছে শুনি একটু। 84,000 মাত্র। এটা আমার কিনে পড়ছে 90 টাকা। সব গরু তো লাভ হবে না, এই কারণে জিজ্ঞাসা করলাম যে 84,000 টাকায় এই গরুটা তুমি তাদের পাইলো। আচ্ছা, এই গরুটা তো 84,000 টাকায় 90 কিনছি, হাটে পাবে না। 90 কিনছি তুমি 90 কিনছো, কিন্তু তারাও তো কিনতে পারবে না। 90 ওনারা কিনতে পারবে না। পারবে? আর ওগুলো খরচ গরু কি জানেন, খরচ গরুটা নেওয়া আসার পর ওজনটা লস হয়ে বেশি। আচ্ছা, কারণ আমি হাটে একটা গরু কিনছি 390 কেজি, বুঝছেন? আমি ওরা কেনার পরে স্কেল করছি আর কি, 390 ধরে কিনছি। ও 1200 আসে ওজন খাইছি আমি 70 কেজি, আসে পাইলাম 74 কেজি, 4 কেজি বাড়ছে। আচ্ছা, এভাবে হয়, কোনোটা আবার লাভ হবে, এভারেজে সব মিলে এভারেজে লস হবে না। লস হবে? লস হবে না, লস হবে না। 25,000 টাকা লাভ হবে কোনোটা। আচ্ছা, 3 দিন পরিশ্রম করে 25,000 টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, নির্ভেজাল টাকা, কোনো সমস্যা নাই। এটা কতটুকু? মানে 70 কেজি হয়েছে। এটা এর মানে টাইট 2 দাঁত 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হচ্ছে, হ্যাঁ। তারপরে এটা 330 কেজি গরু, সুন্দর গরু। এটা হচ্ছে 330 কেজি। এটা আপনার 330 ইন্টু 355 1,70,000। এটা আপনার ভিডিও দেখি না আছে 1,15,000। আচ্ছা, 2,000 খরচ আর চালান টাকা হয়েছে। তারপরে
45 কেজি। 45 কেজি, এটা লাভ হয়েছে 4-5 হাজার। 4-5 হাজার লাভ হয়েছে। 345 কেজি। তারপরে এটা এটা তো 4-5 হাজার টাকা লাভ হচ্ছে। কয় কেজি হয়েছে? অনেক যোগ করতে হবে। 320 কেজি। 320 কেজি। 320। 320 কেজি। আচ্ছা। 25 কেজি। মানে এটা 14-15 হাজার টাকা দাম লাগছে। আচ্ছা, এটা আমার লস হচ্ছে। এটাই লস হচ্ছে। বড় গরু না, হ্যাঁ এবার আমরা কিনে আনলাম 1,46,000 খরচ। হ্যাঁ। 48। এটা ওজন হচ্ছে 4 কেজি। আমরা থেকে 1,42,000। এটা হচ্ছে 1,42,000 তুমি তাদেরকে দিলা। ওনারা একবারে লট পর্যন্ত 1,42,000। হ্যাঁ বুঝছেন? এখন ওনাদের গরুটা খরচ হচ্ছে ধরুন 2,000 টাকা খরচ হচ্ছে, গাড়ি ভাড়া ওনারা যারা আসছে। হ্যাঁ। আমার 1,44,000 গরুটা খামার ঢুকে যায়। আচ্ছা, ওটা এমনিতেই কিনতে হবে, যখন তখন নিতে হবে 1,52,000। আমি যদি কালকে আমবাড়িতে উঠাই, আমার বিক্রি হবে 1,55,000। বলা লাগবে না। বলা লাগবে না, ওইটাই ক্লিয়ার হইলাম। মানে আমিও কাদের মধ্যে কিনছি, ওনারা বললাম না এসি রুমের মধ্যে বসে টিভিতে দেখে গরু কিনতেছে। হ্যাঁ। ওই আঙ্কেল এসি রুমের মধ্যে বসে টিভিতে দেখে গরু কিনতেছে। আচ্ছা, ওনার খামারের ভাইজনকে পাঠাই দিছে, হ্যাঁ। ওটা নিয়ে চলে যাচ্ছে। লটে নিয়ে চলে যাচ্ছে। কষ্ট করে যাওয়া হয়েছে, আমার চিপে কিনতে পারছি, সেটা আমার লাভ আছে। ওটাই লাভ। ওনার ক্যালকুলেশন করে হিসাব করে তো গরুটা কিনতেছে। হ্যাঁ। আবার স্কেল করে বেশ আবার স্কুল করে। সন্ধ্যার দিকে খাওয়াইছি, হ্যাঁ। ভাইরা আসছে, সন্ধ্যার দিকে খাওয়াইছি। ওরা বড়বেলা করে বাসা ছিল, ওখানেই ছিল, যখন গরুর কাছে ছিল, বড়বেলা করে ওখানে করেছি। ওজন করে নিয়ে। বুঝলেন নাই? ওরা আর পরে তো একটা খরচ গরু তো আর ওরা তো খাবে না। না। এই 16টা করে 16টা বাড়ি থেকে আসছে। ওরা কিরকম খাওয়াইছে, মানুষ যে বলে খাওয়াই ওদের 16টা হ্যাঁ। করে 16টা বাড়ি থেকে আসছে। হ্যাঁ। ওই 16 জন বাড়িতে আল্লাহ কি খাওয়াইছে, আর আমি একাই কি খাওয়াবো, সেটা কি আমার খাবে গরু? কিন্তু হাট থেকে সরাসরি ওজন দিলে লাভটা বেশি হয়। আমাদের ওজনটা লস হয়। তারপরে এটা কত? 245 কেজি। 245 কেজি। এইটা জোড়াটা আমার 15,000 লস হয়। 245। ওই যেটা 84 বললা, 84 15,000 লস। এই দুইটাতেই। আসে খায় না, কি করবেন? আমি ওজন পাইছিলাম, এটা ওজন পাইছিলাম 60 কেজি বাসায়। হ্যাঁ ওটা ওজন পাইছিলাম বাসায় 45 কেজি। হ্যাঁ। আমি হিসাবে দেখতে চালান টাকা আসতেছি, কিন্তু ওজন আর বাড়ে নাই, খায় নাই, না খাইলে কি করবেন? ওইটাই আছে, ওজন যা আছে তাই নিবে। তাই নিবে। হ্যাঁ। তারপরে এটা 272 কেজি। 272 কেজি। সেই হিসেবে 360 টাকা করে দাম লাগাইলে 96,000 লাগে। লাভ হয়েছে আমার 90 কিনে আছে, 4,000 টাকা লাভ হবে। তোমার হবে, কিন্তু এটা কি 96,000 পাবে বাজারে? 1 লাখের মধ্যে আমি দেখলাম গরু শেষে কিনছি। হ্যাঁ। কচাবাড়িয়াটা আপনি যখন ভিডিও করেন তখন দুপুর 2টা বাজে। হ্যাঁ। আমি কিনছি 2টার পরে থেকে 4টা পর্যন্ত, মানে পরে যেগুলো গরু ঢুকাইছি, হ্যাঁ। সব গরু বিক্রি হয়ে গেছে, পরে ঢুকাইছি 4-5 গাড়ি পরে ঢুকাইছে, ওইগুলো আমি যেন গরু পাইছি। আর তখন গরু লোড দিতে শনিবার রবিবারে আচ্ছা, 4-5 টাকা গরু বেশি হয়ে যায়, নাই তো। বেশি হয় না। ভাইয়া, তারপরে এখানে একটা এই যে এটা গরু আপনার দাম লাগছে 30 কি 31, 25 কেনা ছিল। 390 কেজি ছিল। আচ্ছা। ভালো লাভ হয়ে গেছে। হ্যাঁ 390 কেজি পাইলাম। কেনার পর আমি কেনার পরে সিল করছি। হ্যাঁ। আটা কেনার পরে আমার ছেলেদের এসে করে দেখতে কতটুকু হয়, আর তো মাপ পাওয়া যাবে না, আর লস হবে, বুঝছেন? হ্যাঁ। 390 কেজি। আজকে বললাম 374 কেজি। 300 74 কেজি, 74 কেজি। আচ্ছা আচ্ছা। আর ওদের কমে গেছে। কমে 16 গেছে। ওজন কমে গেছে। তারপরে এটা বললাম এটা 65 কেজি হয়েছে, হুম এটা 60 কেজি হয়েছে। 65 আর 60, 100 না 200? 4,000 টাকা লাভ হবে। 100 করে 200 করে 200 করে এটা 4,000 টাকা লাভ হবে। জোড়াটায়। এর সাথে কিনতে হবে। তাহলে এখন যদি কেউ তোমার কাছে চায় 355 বা 60, 60 টাকা হলে দেওয়া যাবে। 360 টাকা হলে দেওয়া যাবে। চিপে চিপে কিনতে হবে, কষ্ট করে কিনতে হবে, বুঝলেন নাই? হ্যাঁ দেওয়া যাবে কেন? তাহলে ভালো মালটা পাবে। মালগুলো দেখবেন কোনো ভাঙা মাল নাই, না, সব সব গোটা মাল। গোটা মাল। আর শিং মাথা সব ভালো, হ্যাঁ। কোয়ালিটি ভালো, যে ওনারা যায় যেহেতু 2-4 মাস রাখবে, যেহেতু আমি সবসময় গরুটা পাঠাই যাই, ভালোটাই কিনতে হবে। পেট মোটা কিনতে লাভ নাই। না তা আমার একদিনই ব্যবসা, পরে তো উনি লস করবে, তখন তো আমার কাছে আর মাল কিনবে না। না না আমি চিপে যদি কিনতে পারি, আমি মোটামুটি সারা বছর বা 5-10 বছর ব্যবসা যতদিন করি, ঘরের যতদিন 15 টাকা করে খাইতে পারবো, উনিও লাভ করবো, আমিও লাভ করবো, আমি এই দিক থেকে সেল করতে পারবো। এইটা নিয়ে আগাচ্ছি। আচ্ছা, মানে কম লাভ বেশি সেল। হচ্ছে তো দেখতেছেন, 16টা যাচ্ছে, আর কিছু 16টা যাবে, হ্যাঁ। 32টা করে সপ্তাহ যায়, হ্যাঁ। এমনিতে পরিবার 40-45 টাকা লাগবে, আর কিছু লাগে না। আর কিছু লাগে না। ঠিক আছে, তাহলে গাড়ি ভাড়া নিচ্ছে কত চট্টগ্রাম? আমার সাথে শরীফুল ভাই আলাপ হলো 25, এখন বলতে 27 দিবে। ওটা এটা ঢাকা যাচ্ছে? টাঙ্গাইল ও টাঙ্গাইল, আচ্ছা টাঙ্গাইল ছবিপুর। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ। 30-12 এই নাম্বারে যোগাযোগ করলে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে সব হচ্ছে
টাঙ্গাইলে এবং 3-4 মাসের প্রজেক্টের জন্য যে ক্রস জাতের পালার ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলো আমরা আপনাদের দেখালাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।